বৃষ্টি স্নাত রংপুরবাসী আসসালামু আলাইকুম। গত ৮০০ বছরের ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় মাত্র যে ঘটনাটা ঘটে গেছে এই সুবা বাংলার ইতিহাসে, সেটা হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির ১২০৪ সালে বাংলা বিজয়ের পরে সেন বংশের জালেম রাজা লক্ষণ সেন সেভাবে দুপুরের খাবার টেবিলে রেখে পিছনের দরজা দিয়ে পালিয়ে চলে গিয়েছিল। বর্ষা বিপ্লবের বছরে গত ২ বছর আগে, গত ৮০০ বছরের ইতিহাসে শেখ হাসিনা আবার বাংলাদেশে বেগম লক্ষণ সেন আকারে হাজির হয়েছিলেন এবং একই ইতিহাস প্রমাণ করেছে জালেমদের খাবারের টেবিল থাকবে, দুপুরবেলা খাওয়ার সময় হবে, সেই খাবারের থেকে গরম ধোঁয়া উঠবে, চাকর বাকররা টেবিলে সেই খাবার সার্ভ করবার জন্য প্রস্তুত থাকবে, জালেমদের পেটে প্রচণ্ড ক্ষুধা থাকবে, কিন্তু বাংলাদেশের মুক্তিকামী আবু সাঈদ মুগ্ধরা সেই লক্ষণ সেনদেরকে খাবার খেতে দেবে না। ২০২৪ সালে লক্ষণ সেনদের ইতিহাসে আবার প্রমাণ করেছে বাংলার প্রতিবাদী জনগণ শত শত বছরের গোলামির জিঞ্জির ভেঙে যেভাবে আজাদির লড়াই করেছে, ইনকিলাবের মুক্তির লড়াই করেছে, ২৪-এর বর্ষা বিপ্লব করেছে, একইভাবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আগামী বছরগুলোতে শত শত বছরের সেই লড়াইয়ের ধারাবাহিকতা তারা অব্যাহত রাখবে। দিল্লিকে মনে রাখতে হবে বাংলার শাসকদেরকে, তার ইতিহাস আছে দিল্লির শাসকদেরকে পরাজিত করবার, এবং এই রংপুর বিভাগে বৃহত্তর দিনাজপুরে মোগল সম্রাটদেরকে, দিল্লির সম্রাটদেরকে যুদ্ধে পরাজিত করে সন্ধি চুক্তি করতে বাধ্য করেছিল এই আবু সাঈদের পূর্বপুরুষেরা, এবং একইভাবে রক্ত দিয়ে ২৪ সালে বেগম লক্ষণ সেনকে ৮০০ বছর পরে আবার বাধ্য করেছে গরম খাবার রেখে টেবিলে পিছনের দরজা দিয়ে পালিয়ে দিল্লিতে চলে যেতে। তাই আজকে যারা রংপুর নিয়ে ষড়যন্ত্র করছেন, মাথায় রাখবেন ২৪ যে দেশের জনগণের চোখ খুলে দিয়েছে, যেই ২৪ শত শত তরুণকে মৃত্যুর ভয় থেকে উঠে এনে আজাদির স্বপ্ন দিয়েছে, যেই ২৪ প্রাণে প্রাণে নতুন স্লোগান শিখিয়ে দিয়েছে, ইনকিলাব 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 ইনকিলাব, সেই জাতির মুক্তির লড়াই এক চৈতালি দিয়ে